খলিফা হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার কথা শুনে গাছের উপরের ডালে চড়ে বসলেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন, ওহে হারুন, ওহে পাগল, তোমার কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল উত্তর দিলেন, আমিই বুদ্ধিমান। বাদশাহ জিজ্ঞেস করলেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এই কবরস্থান স্থায়ী নিবাস। এজন্য আমি মৃত্যুর পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুমি গ্রহণ করেছ ওই রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছ। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছো, যদিও তুমি জানো এটাই তোমার শেষ গন্তব্য। এবার বলো, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। বাদশাহ হারুন বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ হারুন বললেন, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলতে পারো, আমি তা পূরণ করে দিব। বাহলুল উত্তর দিলেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মৃত্যুর সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ উত্তর দিলেন, এটি আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতার হাত থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, এটিও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার বলল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ উত্তর দিলেন, আমার পক্ষে এটিও সম্ভব নয়। বাহলুল বললেন, তবে জেনে রেখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম এবং তারই অধীনস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য এবং তার দাসত্ব করার তৌফিক দান করুন। সুতরাং যা কিছু চাওয়ার কেবল মাত্র তার কাছেই চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে, তোমার গুনাহের পরিমাণ যত বেশিই হোক এবং যত বড়ই হোক না কেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমার গুনাহ ক্ষমা করতে থাকব। এমনকি এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব।